হ্যালো এভরিওয়ান, আজ আমি 1 কাপ আটা আর একটা সেদ্ধ আলু দিয়ে এরকম কুড়মুড়ে ক্রাঞ্চি একটা সম্পূর্ণ নিরামিষ স্ন্যাক্স বানিয়েছি। এর জন্য একটা সেদ্ধ আলু নিয়ে খোসা ছাড়িয়ে আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। এতে আলুর কোনো মোটা অংশ থাকবে না, হাতে ম্যাশও করে নিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলুর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ আটা, হাফ চামচ লবণ, সামান্য একটু গোটা জিরে, 1 চামচ সাদা তিল আর হাফ চামচ জোয়ান হাতে ঘষে দিচ্ছি, ফ্লেভারটা ভালো পাওয়া যায় এতে। আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 পিঞ্চ হিং, যেহেতু সম্পূর্ণ নিরামিষ হিংটা দিলে খেতে ভালো লাগবে। 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ চাট মশলা দিলাম আর হাফ চামচ আলুর দমে মশলা দিলাম। আর দিলাম ছোটো চামচের 1 চামচ চিলি ফ্লেক্স, রঙের জন্য দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর 1 টুকরো ছোটো আদা গ্রেট করে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, ধনেপাতা না থাকলে কারি পাতা বা কসুরি মেথি দিয়ে দিতে পারেন। এবারে আমি এগুলোকে এরকমভাবে জল না দিয়ে আগে যতটা মাখা যায় আলুর ময়েশ্চারটা দিয়ে ততটা আমি এরকমভাবে মেখে নিলাম। এতে একটু একটু করে আমি জল দিয়ে মেখে দিচ্ছি। আমি আলুর দমের মশলা দিলাম। আলুর দমের মশলা যদি না থাকে কিচেন কিং বা গরম মশলা বা যে কোনো এই টাইপের মশলাগুলো আপনারা দিতে পারেন। এবারে মানে যতটা মাখা গিয়েছিল আলুর ময়েশ্চার দিয়ে তারপরে একটু একটু করে জল দিলাম, দিয়ে এরকম একটা যেরকম লুচির জন্য মাখি একটা টাইট ডো মেখে নিলাম। তারপরে এতে আমি একটু সাদা তেল বুলিয়ে দিলাম, সাদা তেল দিয়েও একটুখানি ঠেসে নিলাম আটার ডোটাকে। এবার রেস্টে রাখবো না, যেখানে আমি বেলবো সেখানে আমি একটু আটা ডাস্ট করে দিলাম আটার গুঁড়ো। এবারে লেচিটাতেও একটা সম্পূর্ণ লেচিটাই আমি নিয়ে নিয়েছি ডোটা, তো এরকমভাবে বেলে নিচ্ছি আটার গুঁড়ো দিয়ে। একটু মোটা করেই বেলতে হবে। তারপরে এই সাইডগুলো 4টে পাশ সমান করার জন্য আমি এরকমভাবে কেটে নিচ্ছি। তো 4টে পাশে আমি সমান করে কেটে নিলাম। এবারে এই যে সাইডগুলো আমি কেটে বাদ গেল, এগুলো কিন্তু আমি রেখে দেব না। এগুলোকে আমি আবারও এরকমভাবে বেলে নেব, ঠিক প্রথমবারের মতো বেলে নিয়ে আমি শেপ দিয়ে নেব। তো এই প্রথমবারে যেটা আমি বেলে নিয়েছি বা কেটে স্কোয়ার শেপ দিয়েছিলাম, এবারে এটাকে আমি ঠিক এরকমভাবে কেটে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে দিচ্ছি। তো যে কোনো পছন্দ মতো শেপ দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। যার যেরকম পছন্দ, বাচ্চারা যেরকম শেপ পছন্দ করে তো সেরকমভাবে বানিয়ে নিতে পারেন। তো এগুলো আমার রেডি হয়ে গেছে এরমভাবে। আর যে বাকি যে কাট পিসটা ছিল সেগুলো দিয়ে আমি আবার বেলে এরকম স্কোয়ার শেপ দিয়ে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে একইভাবে কেটে নিলাম। তো এগুলো বানানো ভীষণই সহজ আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। আলু সেদ্ধ থাকলে হয়ে যাবে, আগের থেকে কোনো প্রিপারেশনেরও প্রয়োজন হয় না, আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। তো এদিকে আমি আরও যাতে কুড়মুড়ে হয় স্ন্যাক্সটা, তার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিলাম 2 চামচ ময়দা, সামান্য একটু লবণ আর 1 চামচ সাদা তিল আর ছোটো একটা চামচে 1 চামচ চিলি ফ্লেক্স দিলাম। এবারে শুকনো এগুলোকে মিশিয়ে তারপরে একটু একটু করে জল দিয়ে এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিলাম। আমি ময়দা দিলাম, আপনারা আটাও দিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি, আর এই ধনেপাতা না থাকলে কারি পাতা, কসুরি মেথি এগুলো দিতে পারেন। এবারে সব কিছুকে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিয়ে আমি এবারে এই যে আমি কেটে রেখেছিলাম, শেপ দিয়ে রেখেছিলাম, সেগুলো এই একটা আমি কোট করে নিলাম। এদিকে ওভেনে প্যান বসিয়ে গরম করে বেশি করে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। আমি এবারে ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে করে এই স্ন্যাক্সগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই মিডিয়াম ফ্লেমেই এগুলো ভেজে নেব। আর আমার প্রথমবারে 4টে কুলিয়েছিল, প্রথমবারে 4টে দিয়েছি, আর ওপর পোর্শনগুলো তেল পাচ্ছিল না বলে একটু করে গরম তেল চামচে করে ওপরে দিয়ে দিচ্ছিলাম। আর তারপরে যখন এই কাঁচা ভাবটা উপরের দিকটা কাঁচা ভাবটা চলে গেল তখন আমি উল্টে দিলাম স্ন্যাক্সগুলোকে। তো এরকমভাবে বারে বারে উল্টে পাল্টে একটা খুব সুন্দর কালার আসা পর্যন্ত বা ক্রাঞ্চি হওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসছে বা ক্রাঞ্চি হয়ে গেছে। আমি এবারে একে একে তুলে নিচ্ছি। তো এই প্রথমবারে 4টে স্ন্যাক্স আমি ভেজে নিলাম, বাকি স্ন্যাক্সগুলোও আমি একইভাবে ভেজে নিয়েছি। আমি টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করেছি। আর এগুলো খেতে দারুণ হয়েছিল, ছোট বড় সকলের ভীষণ ভীষণ ভালো লাগবে। দেখুন আওয়াজেই বুঝতে পারছেন কতটা ক্রাঞ্চি হয়েছে। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।